আপনি কি জানেন আজ আমাদের যুব সমাজ কেন ধ্বংসের মুখে? এর কারণ কোনো বাইরের শক্তি নয়, বরং আমাদের ভেতরকার নীরবতা। আমরা অন্যায় দেখি কিন্তু না দেখার ভান করি, কারণ আমরা ভাবি অন্যায় তো আমার সাথে হচ্ছে না। একটি সাধারণ গণিত দেখুন। যদি একটি গ্রামে মাত্র ৫ জন প্রভাবশালী অন্যায়কারী থাকে, তবে মনে করেন একটি দেশের ৮৭,০০০ গ্রামে মোট অন্যায়কারীর সংখ্যা দাঁড়ায় ৪,৩৫,০০০ জন। সংখ্যাটা অনেক কম মনে হচ্ছে। আর যদি ৪,৩৫,০০০ জনকে দেখে আরও ৫ জন করে অন্যায়কারীর দলে যুক্ত হয়, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? যদি আমরা এভাবে সবাই অন্যায়কারীতে পরিণত হই। ইসলামে একটি কথা পরিষ্কার বলা আছে, কোনো ঈমানদার ব্যক্তি কিয়ামত দেখবে না। আর হয়তো এভাবেই আমরা শেষ জামানায় পৌঁছে যাচ্ছি। কিন্তু ভাবুন তো, ওই ৫ জন মানুষের বিপরীতে গ্রামে বাস করে হাজার হাজার সাধারণ মানুষ। তবুও কেন ওই ৫ জনই জয়ী হয়? কারণ তাদের ক্ষমতা নয়, আমাদের ভয় আর আমার কি হবে এই মানসিকতা তাদের শক্তিশালী করে। আমরা প্রতিবাদ করি না কারণ আমরা মনে করি যতক্ষণ আমার নিজের ঘরে আগুন লাগেনি ততক্ষণ আমি নিরাপদ। কিন্তু মনে রাখবেন, আজ পাশের বাড়িতে লাগা আগুন নেভাতে সাহায্য না করলে কাল আপনার বাড়ি পড়লে পানি দেওয়ার মতো কাউকে খুঁজে পাবেন না। যুব সমাজকে বাঁচাতে হলে আগে এই নীরবতার দেয়াল ভাঙতে হবে। অন্যায়কারীর চেয়ে অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা মানুষগুলো সংখ্যায় অনেক বেশি। শুধু প্রয়োজন একতাবদ্ধ হওয়া। শেষ কথা, আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই ভয় পাওয়া ভিড়ের অংশ, নাকি অন্যায়ের বিরুদ্ধে প্রথম কণ্ঠস্বর? পরিবর্তন আপনার থেকেই শুরু হোক। আসুন আমরা সবাই শপথ করি, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, অর্থ ও জ্ঞানের সঠিক ব্যবহার করি। অন্যায়ের বিরুদ্ধে আমরা ও আমাদের পরিবার যদি অন্যায় করে, তবুও আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করি। নতুন অধ্যায় গড়ি।